কালীঘাটে স্কাই ওয়াক। ভেতরে কিন্তু প্রচুর দোকান আছে আর প্রচুর লাইন পড়েছে, পুরো গ্যাঞ্জাম হয়ে রয়েছে। নতুন জায়গায়, আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় এসেছি। হ্যাঁ গাইস, অনেকদিন ধরে মনটা চাইছিল, বিশেষ করে আমাদের মার কালীঘাট করছিল। একদমই তাই, বিশেষ করে আমাদের মার মন কালীঘাট করছিল। আর মা যখন বলেছে আরেক মায়ের কাছে তো যেতেই হবে, তো আমরা এখন চলে এসেছি কালীঘাট। তো কালীঘাটটা কিন্তু আমারও অনেকদিন পর দেখা থাকবে। তোমরা কে কে দেখেছো কালীঘাট? কিন্তু মানে হ্যাঁ, নতুন রূপে সেজে উঠেছে, সেটা অনেকেই। আমি একবার এসেছিলাম মাঝখানে, আর মার বোন ফার্স্ট টাইম এসছে। আর আজকে এবার স্কাই ওয়াকটা হয়েছে কিনা সেটাও দেখা যাবে। সব ইনফরমেশন ভিডিওতে থাকবে, মানে কতক্ষণ কি কি নিয়ম নতুন হয়েছে সব ইনফরমেশন ভিডিওতে থাকবে, তো দেখতে শুধু দেখতে থাকো। বেশি ইন্ট্রো বাড়িয়ে লাভ কি, চলো ভিডিওটা আমি স্টার্ট করছি। চলো। তো মেট্রো থেকে নেমে কিন্তু আমরা মা কালীর এখানে দর্শন পেয়ে গেছি। জাস্ট আমরা গেট 1 দিয়ে বেরোলাম। আর তোমরা যখন কালীঘাটে আসবে মেট্রো করে, তোমরা কিন্তু কালীঘাট স্টেশনে নেমে গেট 1 দিয়ে বেরোবে, যেটা তোমাদের একদম কালী মন্দিরের সামনে গিয়ে, মানে যতটা সম্ভব সামনে গিয়ে কিন্তু নামবে। তো গাইস, এটাই কিন্তু কালীঘাটের স্কাই ওয়াক, দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কালীঘাট স্কাই ওয়াক। এটা কিন্তু এখনো চালু হয়নি। তো আমরা যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু এটা চালু হয়নি। এই গলি দিয়েও কিন্তু তোমরা আসতে পারো, আর আমরা এলাম এই গলিটা দিয়ে, মানে একটু ভেতর দিয়ে এলাম। সো চলো এবার আমরা মন্দিরে যাবো মাকে পুজো দিতে। তো চলো। কোথায় এসছো মা? কালীঘাট। খুব ইচ্ছা আসার, তাই চলে আসলাম দুই মেয়েকে নিয়ে। হেভি আনন্দ করব, দেখবে সবাই। চলো চলো। তো পুজোর ডালির দোকানগুলো কিন্তু এখানে শিফট করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ডালির দোকান আছে, দুদিকেই কিন্তু প্রচুর ডালির দোকান আছে। তোমরা কিন্তু চাইলে এইসব জায়গা থেকেই ডালি নিতে পারো। ভেতরে কিন্তু প্রচুর দোকান আছে আর অনেক ছোট ছোট মন্দির আছে। আর এটা কিন্তু গেট নাম্বার 1। এটা গেট নাম্বার 1, আর 1 দিয়ে আমরা ঢুকছি। মা অলরেডি পুজোর ডালি নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস লেখা আছে যে কোথায় কি আছে। কালী মন্দির, বাবার মন্দির, বলিঘর, প্রত্যেকটা জিনিস লেখা আছে। অলরেডি কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর মার হাতে পুজোর ডালি। সো চলো। এই কালীঘাটটা কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ, যেটি আমাদের কলকাতায় অবস্থিত। এখানে কিন্তু মা কালীর জিহ্বা পড়েছিল, যার জন্য এই স্থান কালীঘাট নামে তারপর থেকেই পরিচিত হয়। সো এটা একটা সতীপীঠ। প্রচুর লাইন পড়েছে, আর আমাদের অলরেডি পুজো হয়ে গেছে। একদমই না। এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির। এখানে প্রচুর ফুলের মালার দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে মালা কিনেও কিন্তু পুজো দিতে পারো। বিশাল লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ লাইনটা জাস্ট কত বড়। জাস্ট ওই দিক থেকে কিন্তু ঘুরে ঘুরে লাইনটা এদিকে এসছে। বিশাল বড় লাইন। এটা কিন্তু ডিরেক্ট মায়ের মন্দিরের ভেতরে ঢুকছে। আর আমরা ভেতরে ঢুকেছিলাম তখন কি ভিড় ছিল, আর এখনো অলরেডি ভিড়ই আছে, বাট প্রচণ্ড ভিড়। ভেতরটা কিন্তু প্রচণ্ড ভিড়। এইদিকে রয়েছে কিন্তু মনসা মন্দির, এইদিকে রয়েছে মা মনসার মন্দির, আর তার পাশে রয়েছে মহাদেবের মন্দির। আর এই যে মন্দির, এখানে কিন্তু অনেক মন্দির আছে। রাধাকৃষ্ণের মন্দিরও ওই দিকটা আছে, যেখানে ফুলের দোকান আছে, সেখানে তার পাশে কিন্তু আবার রাধাকৃষ্ণের মন্দির আছে। অনেক মন্দির আছে। আমরা কিন্তু এই আনন্দ ভবন
ভবন থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, 56 নম্বর স্টল আনন্দ ভবন, এখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর তার পাশেই রয়েছে 1 নম্বর গেট, সেখান দিয়ে কিন্তু আমরা মন্দিরের ভেতর ডিরেক্ট চলে গেছি। তো এখানে কিন্তু অনেকগুলো গেট আছে, মোটামুটি আমি 5 নম্বর গেট অবধি দেখেছি, আরও নম্বর গেট আছে। তো মন্দির কখন খোলে? সকালে 5টায় ভোর, আর দুপুরে কটায় বন্ধ হয়? 1টায় বন্ধ। আবার বিকালে কখন খোলে? বিকালে 4টে, আবার রাত্রে 9টা অবধি মোটামুটি খোলা। মঙ্গলবার 10টা অবধি, এমনি 9টা। ও মঙ্গল আর শনি? মঙ্গল শনি রবি। আচ্ছা, মঙ্গল শনি রবি 10টা, এমনি দিনে 9টা। তো আমরা এনার দোকান থেকে কিন্তু পুজো দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই 56 নম্বর স্টল থেকে পুজো দিতে পারো। রাই বল, পুরো চেঞ্জ হয়ে গেছে কালীঘাটটা, পুরো দক্ষিণেশ্বরের মতো হয়ে গেছে। আর ভেতরে ঢুকে কেমন ফিল হলো? পুরো গ্যাঞ্জাম হয়ে রয়েছে, মানে যে যা কাছে ঢুকে যাচ্ছে, শুধু গেটটার সামনে ধরছে, তারপর ভেতরে যে যা কাছে লোক আছে। আর ভেতরে ঢুকে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে, সেটাই যেমন তারাপীঠে বের করে দেয়, এখানে কিন্তু অনেকে নিজেদের ইচ্ছার মতো দাঁড়িয়ে আছে। তো এই সিস্টেমটা আমার মনে হয় যে সবাইকে দর্শন করিয়ে বের করে দেওয়া উচিত, নইলে আমাদের মতো পাবলিকরা তো দাঁড়িয়ে থাকবে যতক্ষণ মাকে দেখতে মানে মন চায় ততক্ষণ দেখেই যাবে। বাট এটা মানে সিস্টেমটা আরেকটু মানে ওদের নিজেদেরকে ঠিক হলে একটু ভালো হয়। দোকান আছে, তোমরা এই দোকানগুলো কিন্তু অনেক মানে ওই ঠাকুরের বিভিন্ন কাঁসার দোকান, তারপর অনেক রকমের দোকান আছে। তোমরা কিন্তু এদিক দিয়ে আসলে তোমরা এই দোকানগুলো কিন্তু দেখতে পারো। স্কাইওয়াকটা কিন্তু শুরু হচ্ছে এখান দিয়ে, এই যে দেখো স্কাইওয়াকটা এখান দিয়ে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে একদম মন্দিরের সামনে। সো গাইস, আমাদের কালীঘাটের ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? একদম মাকে পুজো দিলাম, তার সাথে বজরংবলীরও পুজো দিলাম। একদমই। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার যখন এসছি আর আমাদের স্টেশনের বজরংবলীকে পুজো দিই, বাট এখানে দেখলাম এটা বজরংবলী আসার প্রচুর লাইন পড়েছিল। তো ভাবলাম যে আবার অত দূরে যাবো, যদি লেট হয়ে যায়, ওই জন্য ভাবলাম এখানেই দিয়ে দিই। তো যাই হোক, ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। হ্যাঁ, আশা করছি সব ইনফরমেশন পেয়ে গেছো। কটা অবধি মন্দির সকালে খোলে, বিকালে খোলে, সবই তো তোমাদের পুরোহিত মশাই বলে দিয়েছে। আর যারা এখানে আসবে তারা অবশ্যই 56 নম্বর থেকে নিতে পারো, কারণ ওরা খুবই ভালো, মানে সহযোগিতা করেছে আমাদের সাথে। তো যাই হোক, আর মন্দিরের ভেতরটা খুবই ভিড়, তাই তোমরা যদি আসো বাইরে দিয়েও পুজো দিতে পারো যারা বয়স্ক মানুষ আছো, আর যারা মোটামুটি না আমি মায়ের কাছে যাব তো ভেতরে ঢুকতে পারো। আর একটা ইনফরমেশন, তো যারা ভোগ প্রসাদ খেতে ইচ্ছুক তারা কিন্তু 3টের মধ্যে চলে আসবে। তো যাই হোক, মোটামুটি সব ইনফরমেশন হয়ে গেল। ভিডিওটা আমি এখানে শেষ করছি। মায়ের নাম নিয়ে সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো আর মেকার।